বাচ্চারা ঘুমাতে আসো, অনেক রাত হয়েছে। আজ আমরা কি গল্প শুনবো? আজ আমি তোমাদের শোনাবো এক দুষ্টু ও মিথ্যাবাদী রাখালের গল্প। মিথ্যা যে মানুষের জন্য কত বড় দুর্ভোগ বয়ে আনতে পারে, আজকের গল্প শুনে তোমরা সেটাই জানতে পারবে। মা, সত্যি? হ্যাঁ বাচ্চারা, আজকের গল্প শুনে তোমরা জানতে পারবে মিথ্যা বলে সাময়িক সময়ের জন্য মজা পাওয়া গেলেও সেটা আসলে আমাদের পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মা, তুমি কি ওই মিথ্যাবাদী রাখালের গল্পটা শোনাতে চাচ্ছ? হ্যাঁ সোনা, আজ আমি তোমাদের ওই মিথ্যাবাদী রাখালের গল্পটাই শোনাতে চাচ্ছি। মা, মিথ্যাবাদী রাখালের গল্প সেটা কি? অনেক অনেক দিন আগে এক গ্রামে একটা রাখাল ছেলে বাস করত। সে তার ভেড়ার পালকে মাঠে চড়িয়ে মনের আনন্দে বাঁশি বাজাতো। একদিন হলো কি, বাঁশি বাজানোর সময় তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসলো। কি দুষ্টু বুদ্ধি মা? সে বাঁশি বাজানো বাদ দিয়ে গ্রামের দিকে ছুটে গেল আর বলতে লাগলো, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও আমাকে, বাঘ এসেছে। এটা শুনে গ্রামের লোকজন নিজেদের সব কাজ ফেলে যার হাতের কাছে যে লাঠি পেল সেটা নিয়ে দৌড়ে দৌড়ে চলে আসলো। দুষ্টু ছেলেটা এতে মজা পেয়ে খুব জোরে জোরে হাসতে লাগলো। আর বলতে লাগলো, বোকা বানিয়েছি, সবাইকে বোকা বানিয়েছি। ও তো খুব দুষ্ট ছিল। গ্রামের লোকজন হতাশ হয়ে ফিরে চলে গেল। পরের দিন সে আবারও গ্রামে গেল এবং যে আবারও বলতে লাগলো, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও আমাকে, বাঘ এসেছে। গ্রামের লোকজন আবারও একইভাবে আসলো এবং আবারও হতাশ হয়ে ফিরে চলে গেল। দিনের পর দিন গ্রামের লোককে এভাবে বোকা বানিয়ে সে খুব মজা পাচ্ছিল। কিন্তু একদিন সত্যি সত্যি একটা বাঘ চলে আসলো। বাঘ কাটলো। এরপরে সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো আর বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও আমাকে। কিন্তু তার কথা এবার গ্রামবাসীরা কেউ বিশ্বাস করলো না। বিশ্বাস করলো নাই তো। সবাই বলল, ও শুধু মিথ্যা কথা বলে, আমরা ওর কথা মোটেও বিশ্বাস করি না, আমরা আর ওর কথা বোকা হব না। তারপর আবার সবাই তার চিন্তা বাদ দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। আর এদিকে বাঘ এসে রাখাল ছেলেটার সবগুলো ভেড়াকে খেয়ে ফেললো আর তাকে ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে রেখে চলে গেল। ছেলেটা রক্তাক্ত অবস্থায় খুব অনুতপ্ত হলো আর ভাবলো, আমি যদি আগে মিথ্যা কথা না বলতাম তাহলে আজ আমার এই করুণ দশা হতো না। কিন্তু এখন আর অনুতপ্ত হয়ে তো কোনো লাভই ছিল না, যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। তারপর আস্তে আস্তে সে তার চোখ দুটো বন্ধ করে নিল। তাহলে বাচ্চারা, এবার তোমরা বলো তো, এই মিথ্যাবাদী রাখালের গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? মিথ্যা বলা মহাপাপ, যাবে না। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, তাই আমাদের উচিত সব সময় সত্য কথা বলা, এমনকি মজা করেও মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ বাচ্চারা, তোমরা একদমই ঠিক কথা বলেছ। আমাদের কখনোই মিথ্যা কথা বলা যাবে না, এমনকি ইয়ার্কি বা মজা করেও মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, এমনকি সে যদি কখনো সত্য কথাও বলে লোকে সেটাকে মিথ্যা কথা ভেবে নেয়। সেজন্য আমরা সব সময় সত্য কথা বলবো। তাহলে বাচ্চারা, অনেক গল্প হলো, এবার চলো প্রত্যেকে ঘুমানোর দোয়া বলি আর ঘুমিয়ে পড়ি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
Allahumma Allahumma bika amru baya মাশাআল্লাহ। masala. Good night. Good night. Good night. Fi amanillah. Fi amanillah.